সহিহ ইবনে মাজার হাদিসটা নির্ভরযোগ্য, কিতাবুন নেকাতে আসছে, সম্ভবত 1856 নম্বর হাদিসের অংশ। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আমরা কোন সম্পদ সঞ্চয় করব, কোন জিনিসগুলো আমাদের অর্জন করা দরকার, সঞ্চয় করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ইয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকেরা, তোমরা কৃতজ্ঞ হৃদয়, কৃতজ্ঞ অন্তর অর্জন করবে, এক। দ্বিতীয়ত ওয়ালিসানান জাকিরা, জিকিরকারী জবান তোমরা অর্জন করবে। কৃতজ্ঞ অন্তর, দ্বিতীয়ত জিকিরকারী জবান তোমরা অর্জন করবে। 3 নাম্বার, এমন নারীকে বিয়ে করবে যে নারী তোমাকে মানে স্বামী বা হাজবেন্ডকে আখেরাতের কাজে সহযোগিতা করবে, এই রকম মোমেনা নারীকে বিয়ে করবে। তাহলে হাদিসে 3টা জিনিস রাসূলুল্লাহ আমাদেরকে বললেন, যে এক হচ্ছে কৃতজ্ঞ অন্তর, দ্বিতীয়ত জিকিরকারী জবান, 3 নাম্বার এমন মুমিনা নারী যে মুমিনা নারী তার হাজবেন্ডকে ভালো কর্মে, আখেরাতের কর্ম যা আছে এগুলোতে কি করবে, সহযোগিতা করবে। এই 3টা কথা কে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সকল সাহাবী ওনাকে প্রশ্ন করলেন যে আমরা আমাদের জীবনে কি সঞ্চয় করব, রাসূল বললেন এই 3টা জিনিস সঞ্চয় করো। কৃতজ্ঞ অন্তর মানে সে কখনোই অকৃতজ্ঞ না। কৃতজ্ঞ অন্তর, জীবনে কষ্টে দুঃখে যা আছে, যেমনই তার জীবন চলুক, সে আল্লাহর উপরে খুশি থাকে, তার কোনো অভিযোগ নাই। আমি 3 বেলা যদি না খেতে পারি, 1 বেলা খাই তো বাস আমি শুকর করব। আমি সারা বছরে 1 জোড়া কাপড় আমার আছে, আমি শুকর করব আলহামদুলিল্লাহ। ঘরে ভালো খাবার নাই, বাচ্চাদের ভালো খাবার নেই, আমি অভিযোগ করব না, আল্লাহর উপরে খুশি কৃতজ্ঞ হব। এটা কার শিক্ষা? আমাদের নবী বলতেছেন কলবান শাকিরা, কোনো অভিযোগ না, আলহামদুলিল্লাহ, মন থেকে দিল থেকে খুশি। খুব ভালো করে শোনেন, হাদিসটা তিরমিজিতে আসছে। রাসূল বললেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি কাআন্নাহু হুইজাত লাহু দুনিয়া। রাসূল বললেন, যার কাছে এতটুকু আছে যে সে তার পরিবারের সকলকে নিয়ে কি বলে নিরাপত্তার সাথে, কোনো বিপদ রাতে আসে নাই, চোরি আসে নাই, ডাকাতি করে নাই, কেউ কোনো বিপদগ্রস্ত হয়নি, নিরাপত্তার সাথে সে তার সপরিবার নিয়ে সকাল করলো, 1। 2, সে সুস্থ, সে রাতে কোনো অসুস্থ হইয়া পড়ে নাই। 3, তার ঘরে 1 দিনের খাবার আছে। তখন রাসূল বললেন, কেমন যেন তাকে পুরা পৃথিবীটা দিয়ে দেওয়া হইল, পুরা গোটা পৃথিবীটা কেমন যেন তাকে দিয়ে দেওয়া হইল। একটু খেয়াল করেন, চিন্তা করেন, এই হাদিসটা আমাদের জীবনের যত অভিযোগ অকৃতজ্ঞতাকে সব দূর করে দিছে, তাই না? কারণ আমরা প্রতিদিন মাশাআল্লাহ নিরাপত্তার সাথে ঘুম থেকে উঠি, শরীরও সুস্থ থাকে, এবং আমাদের ঘরে 1 দিনের খাবার না, মাশাআল্লাহ আমাদের ঘরে 2 দিন 3 দিন 5 দিন 1 মাসের খাবার কি আছে, চাল ডাল থাকে। আছে, চিন্তা করেন, তাহলে গোটা পৃথিবীটা আমাদের কাছে, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সুতরাং অভিযোগ কেন করব, আমি কেন অকৃতজ্ঞ হব, কেন হাই হুতাশ করব? আমার হাজবেন্ড যা কামায়, আমার ঘরে যা আছে আলহামদুলিল্লাহ, কোনো কিছু আমার অভাব নাই। আমার নবী যেখানে বলতেছেন যে 1 দিনের খাবার থাকলেই তারে গোটা দুনিয়াটা দিয়ে দেওয়া হইতেছে, আর আমার ঘরে মাশাআল্লাহ ফার্নিচার আছে, কয়টা রুম আছে, কি সুন্দর, আমার জমি আছে, আমার বাগান আছে, আমার ঘর আছে, আমার কত সম্পদ আছে, আরে আমি তো গরিব না, আমি কেন অভিযোগ করব আল্লাহর উপরে, কেন খারাপ লাগবে, কেন আপোষে মিলে হাই হুতাশ করব? এগুলো কিন্তু আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে আমরা এই হাদিসটাকে মনে রাখব যে সকালবেলা নিরাপত্তার সাথে ঘুম থেকে উঠলো, শরীরটা সুস্থ থাকলো, আর 1 দিনের খাবার থাকলো, তাহলেই গোটা দুনিয়াটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। রাসূল বলছেন, এ কথার উপর আমাদের ইয়াকিন এবং বিশ্বাস যেন থাকে যে কত বড় কথা আমাদের নবী বলছেন।
হ্যাঁ, যে তার কাছে যদি এতটুকু পরিমাণ থাকলেই যেন পৃথিবীটা তার মধ্যে এসে গেছে। অথচ আমাদের ব্যাংকে টাকা জমানো থাকে, হ্যাঁ, বিদেশ থেকে টাকা আসতেছে, ঘরের মধ্যে একদিন দুদিন না 1 মাসের খাবার আছে, ফ্রিজের মধ্যে গোস্ত থাকতেছে, ফ্রিজের মধ্যে কত রকমের সবজি, খেতে সবজি হচ্ছে, আলু হচ্ছে, ডাল হচ্ছে, বিভিন্ন রকমের শাকসবজি আমরা ফলন করছি, গাছে আমাদের ফল হচ্ছে। তাহলে আল্লাহ তাআলার কত কৃতজ্ঞ হওয়া দরকার আমাদের। শুকর, আলহামদুলিল্লাহ, যে হে মালিক, আপনি আমাকে যথেষ্ট দিছেন। আমি কেন, আমার শরীরটা কত ভালো, আমার ছেলেমেয়েরা কত ভালো সুস্থ, আমি নিরাপত্তার সাথে দিন কামন করতেছি, আমার ঘরে খাবার আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার জীবনকে আরও সুন্দর করবে, আপনার জীবনের পেরেশানিগুলো কমে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা এরকম কৃতজ্ঞ হই তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্টগুলো ঘুচে যাবে। আপনি যদি একটু মানে মন থেকে দিল থেকে মানে কি করেন, কৃতজ্ঞ হন, শুকুর করেন, আমরা শুকুর করি, কৃতজ্ঞ হই, ইনশাআল্লাহ দেখবেন অনেক পেরেশানি কষ্ট হালকা হয়ে যাবে, অনেক হালকা হয়ে যাবে। আপনি যখনই শুকুর করেন আল্লাহ তাআলার উপরে, দেখবেন আপনি হালকা হয়ে গেছেন। আর এই জন্যই কৃতজ্ঞতা এত বেশি দরকার। এই জন্য আমাদেরকে, আমরা যখন নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের শুরুতে আমরা কোন সূরা পড়ি? সূরাতুল ফাতিহাতে পড়ি। প্রথম আয়াতটা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা মালিক যিনি গোটা পৃথিবীর প্রতিপালক। প্রশংসা দিয়ে আমাদেরকে শেখানো হইতেছে যে তুমি 5 ওয়াক্ত নামাজ নফল সুন্নত যা পড়ো এই সূরা ফাতিহাতে শুকুর করো আল্লাহ তাআলার। আর যখন ঘুম থেকে উঠি, শুকুর যে আল্লাহ আপনি আমাকে নতুন করে জীবন দিচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়ি। আমাদের কাছে অনেক ভাইয়েরা অনেক অভিযোগ করেন, বলেন তাদের স্ত্রীদের কথা, ঘরের পরিবারের কথা আসে, বলেন যে তাদের পরিবারের মহিলারা স্বামীকে এই ছোটোখাটো বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করে, খুব অভিযোগ করে, নানা গুনগান শুধু মানে কথা বলতেই থাকে, হ্যাঁ এটা নাই সেটা নাই, এটা আনো না সেইটা আনো না, অমুক নাই তমুক নাই, এটা না সেটা না, এগুলো অন্যের ঘরে আছে সেই আছে, এগুলো কথা আসে অনেক। তো এটা কিন্তু সুন্দর না। হ্যাঁ, কোনো প্রয়োজন থাকলে আমি অবশ্যই সুন্দর করে বলতে পারি, কথা বলতে পারি, খুব যেটা প্রয়োজন। অনেক সময় মনে করেন আপনার ঘরে খাবার সবই আছে মোটামুটি, এখন হয়তো একটু উন্নত মানের খাবার আপনি খেতে চাইতেছেন, বা আরও কোনো খুব সুস্বাদু কোনো খাবার রান্না করার দরকার, মিষ্টি দরকার, মিষ্টান্ন দরকার, এগুলো হয়তো নাই। এটার জন্য তো আমি আমার পরিবারের কর্তা যিনি, তাকে আমি চাপ দিতে পারি না, তাকে আমি গালমন্দ করতে পারি না, তাকে আমি পেরেশানি করতে পারি না, এগুলো আমাদের জন্য ঠিক না। দ্বিতীয়ত কি, লিসানান জাকিরা, তোমাদের সবাই যেন কি করে, জিকিরকারী জবান যেন অর্জন করে। লম্বা বলতে পারবো না, লম্বা বলার সময়ও নাই, খুব 2-1টা কথা বলবো। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ যে আমরা যেন এই লিসানান জাকিরা সকলেই অর্জন করি। লিসানান জাকিরা মানে এটা এত সহজ একটা আমল, যে আমলের জন্য অজু লাগে না, যে আমলের জন্য কি বলে সোজা হয়ে দাঁড়াইতে হয় না, বসা লাগে না, যে আমলের জন্য পবিত্র হওয়া লাগে না। জিকির আপনি জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম আরও যত তাসবিহ দোয়া পারেন, এটা আমরা সব সময় পড়তে পারি। এটার জন্য কোনো অজু দরকার নাই, পবিত্র হওয়াও দরকার নাই। পাক না পাক, ঘুমিয়ে শুয়ে দাঁড়িয়ে বসে হেঁটে রিকশায় বাহনে পাক করতেছি, রান্না করতেছি, বসে আছি, বাস যাত্রায় আছি, সফরে আছি, সর্ব অবস্থা কি করা যায়, এই জিকিরটা করা যায়। তো এই জিকিরটা আমরা ইনশাল্লাহ করব। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, ইসলামের অনেক বিষয় আছে, তো এই সব বিষয়গুলো পালন করা আমার জন্য অনেক কষ্টের, আমাকে একটা আমল করে বলে দেন। আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আমাকে এমন একটা আমলের কথা বলেন সহজ, যে আমলটা আমি সবসময় করতে পারি। তখন আমাদের নবী তাকে একটা আমল শিখাইছেন। সে আমলটা কি? বলছেন, তুমি লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা জবান যেন সবসময় জিকিরে রত থাকে। তোমার জবান দিয়ে তুমি সব সময় আল্লাহকে জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, এই আমলটা তুমি করো।
তাহলে সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সহজ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা আমল শিখাইছেন, সেটা কি? জিকির। এবং এই জিকিরটা কি করবে? আমাকে আপনাকে প্রশান্তি দিবে। এই যে আমরা পেরেশানি আছি, বিভিন্ন পেরেশানি, দুশ্চিন্তা, ডিপ্রেশন, সমস্যা, কষ্ট, নানা রকম সমস্যা আছে না? ইনশাল্লাহ আপনি একেবারে হামেশা এই এখন থেকে শুরু করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ তাআলার দিকে একটু মোতাওয়াজ্জহ হয়ে ইনশাল্লাহ এই আমলগুলো করেন, তাহলে আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ইনশাল্লাহ এই জিকিরের মাধ্যমে কি হবে? আমাদের প্রশান্তি আসবে, পেরেশানি দূর হবে এবং আল্লাহর সাথে আমাদের কানেকশন তৈরি হবে। শুধু তাই না, মানুষ যখন জিকির করে তো এই জিকিরে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাতে আসছে, নির্ভরযোগ্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি মিনাত তাসবিহি ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য যে তাসবিহগুলো পড়ো, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যে পড়ো, ইয়ান আতিফনা হাওলাল আরশি লাহুন্না দাউইয়ুন কাদাউইন নাহলি, এই যে আমরা সারাদিন যে তাসবিহগুলো পড়ি, জিকির করি, এই জিকিরগুলো সাত আসমানের উপরে যে আরশ আছে, হ্যাঁ, যে আরশের উপরে আল্লাহ তাআলা আছেন, এই আরশের চতুর্পাশে এই জিকিরগুলো ঘুরতে থাকে এবং লাহুন্না দাউইয়ুন কাদাউইন নাহলি, এবং এই জিকিরগুলোর মৌমাছির পোকা যেমন গুনগুন করে, এই মৌমাছির পোকার মতন প্রত্যেকটা জিকিরের এরকম গুনগুন 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 তারা কি করে? আওয়াজ করে। আওয়াজ করে কি করে? রাসূল বলেন তুযাক্কিরু বিসাহিবিহা, এই আরশের চতুর্পাশে এই জিকিরগুলো গুনগুন করে ওই যে আনুয়া খোলা, এই অমুক শহরের যে সমস্ত পুরুষেরা, মহিলারা, মা বোনরা এই যে জিকিরগুলো করলো, এই জিকিরগুলো আরশের চতুর্পাশে উঠে ঘুরতে থাকে আর ওই ব্যক্তি, ওই বান্দা এবং ওই বান্দির কথাকে আল্লাহর কাছে স্মরণ করাইতে থাকে। সুবহানাল্লাহ। আপনি জিকির করতেছেন এখানে, এই জিকিরটা গিয়ে আপনার কথাকে আরও সে আল্লাহ তাআলার কাছে কি করেন? আল্লাহ তাআলা তো জানেনই, কিন্তু জিকির এত বড় তাৎপর্যপূর্ণ, এই জিকির কি করে? আল্লাহর কাছে গিয়ে একেবারে অবিরত সব সময় বলতে থাকে, হে আল্লাহ, ওই যে আব্দুল্লাহ, ওই যে আমেনা, ওই যে খাদিজা, ওই যে ফাতেমা, এই জিকিরগুলো কি করছেন? তিনি করছেন। ওই ব্যক্তির নামটাকে বারবার স্মরণ করাতে থাকে এই জিকিরের শব্দগুলো। রাসূল বলেন, তোমাদের কি মনে চায় না যে তোমরাও এরকম তোমার নামটা আল্লাহর আরশের এখানে তোমার জিকিরগুলো, তোমার নামটাও সব সময় এরকম কি করো? স্মরণ বা আলোচনা হইতে থাকুক। একটু চিন্তা করেন, দুনিয়াতে একজন প্রধানমন্ত্রী থাকে, যে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হয়ে যায়, তার কোনো দাম থাকে না যখন ক্ষমতা শেষ হয়ে যায়, তো ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে একবারে রাষ্ট্রপতির সামনে যদি মনে করেন আপনার নাম একেবারে সারাদিন সব সময় আলোচনা হইতে থাকে যে অমুকে আপনার এরকম, তাইলে আপনার কথা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব সময় মনে রাখবে। আপনার কোনো বিপদ আপদ হবে না, আপনার যখন তখন আপনাকে সাপোর্ট দেওয়া হবে, সাহায্য করা হবে, কারণ আপনার নাম একেবারে সর্বোচ্চ পর্যায়ে কী করা হয়? স্মরণ করা হয়, আপনার নাম জানানো হয়। তাহলে আল্লাহ তাআলার আরশে যখন আপনার এই জিকিরগুলো আপনাকে স্মরণ করাইতে থাকবে, কত বড় মর্যাদার জায়গা হবে এটা কল্পনা করা যায় না। এই জন্য মা বোনদের কাছে আমার অনুরোধ, এই আমলটা ইনশাআল্লাহ আজকে থেকে আরও বেশি শুরু করা। আপনি মনে করেন পাকাইতেছেন, আপনার মুখ খোলা আছে, আপনি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যা মনে চায় বাস তাসবিহ পড়তে থাকেন। বসে আছেন পড়েন, শুয়ে আছেন ঘুম হইতেছে না পড়তে থাকেন, হাঁটতেছেন মুখ খোলা, বাস আপনি জিকির করতে থাকেন, বাসে আছেন, গাড়িতে আছেন, জিকির করতে থাকেন। মানে প্রয়োজন ছাড়া সময় অবসর আছে তো বাস এই আপনার জবান দিয়ে কী হবে? এই জিকিরগুলো হইতেই থাকবে ইনশাআল্লাহ। আপনার জিন্দগিতে ইনশাআল্লাহ বারাকা পাবেন। আমি তো এখানে দুইটা হাদিসের কথা শুধু বললাম, হ্যাঁ, আমল, যে এই জিকির আপনাকে কি করবে? এত উঁচা নিয়ে যাবে, এত বড় মর্যাদা দিবে, অনেক সম্মানের অধিকারী আমরা হইতে পারবো।
তো আমি আর জিকির নিয়ে লম্বা কথা বলবো না, এতটুকুই বললাম। জিকির অনেক বড় আমল, অনেক বড় আমল। আল্লাহকে স্মরণ বান্দার জন্য অনেক বড় নিয়ামত। আজকে তো শুক্রবারের আমল হলো একটা বড় আমল, বেশি বেশি দুরূদ পড়বেন। এই মসজিদ শেষ হয়ে যাওয়ার পরে, বাসায় যাওয়ার পরে একেবারে মাগরিব পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত কোনো কথাটা তো বলবেন না বেশি। সবাই কি করবেন, আপনি আঙ্গুলে আঙ্গুলে বাস কি করেন, দরুদ পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বেশি থেকে বেশি দরুদ পড়েন। এটা শুক্রবার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল। যারা কোরআন পড়েন, শুক্রবার দিন সূরা কাহাফ পড়া, হ্যাঁ, এরকম দান সদাকা করা। তো এরপরে আসরের পরে মাগরিবের আগ দিয়ে দোয়ায় বসে যাবেন, জায়নামাজ নিয়ে সবাই দোয়ায় বসে যাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের যা দরকার সব চাইবেন। এই সময় দোয়া কবুল হয় শুক্রবার দিন। তো এটা আপনি কি করবেন, আপনার পরিবার, হাজব্যান্ড বা আপনার বাচ্চারা আছে, সবাইকে নিয়ে শুরু করেন, দোয়া করেন। এই আমলগুলো পারিবারিকভাবে বাচ্চারা ইনশাল্লাহ শিখলে ঘরে অনেক বারাকাত হবে, কল্যাণ হবে ইনশাল্লাহ। জিকিরের পরিবেশ কায়েম হবে। শুক্রবার দিনে প্রায় সময় এরকম আমলটা হয় বাসায় থাকলে, যে বাচ্চাদেরকে সবাইকে নিয়ে এই যে দুরূদ পড়ার পরে আসরের পরে কি বলে দোয়া করা হয় সবার জন্য, লম্বা সময় দোয়া, কারণ এই সময় দোয়া কবুল হয়। এবং শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন আসলে রাত্রেবেলা শুক্রবার দিনে বাচ্চাদের হাতে কিছু টাকা পয়সা দিয়ে ওই বক্স, দান বক্স ঘরের মধ্যে রেখে ওই দান বাক্সের মধ্যে বাচ্চাদের হাত দিয়ে কি করা হয়, দান করানো হয়। মানে বাচ্চাদের প্র্যাকটিস করানোর জন্য, যে যেন কি বাচ্চারা দান শিখতে পারে, জিকির শিখতে পারে, ভালো জিনিস শিখতে পারে। আপনি যেমন যা করবেন বাচ্চারা তাই শিখবে। আপনি যদি ঘরের মধ্যে সারাক্ষণ অন্যায় করেন, গুনাহের জিনিস শোনেন, গুনাহের জিনিস দেখেন, তাহলে আপনার পরিবারে বাচ্চা এভাবে বেড়ে উঠবে, আপনি কোনোভাবে ফিরাইতে পারবেন না। আর আপনাকে যখন আপনার বাচ্চারা দেখবে, আপনার ছেলে মেয়ে দেখবে, আমার মা চোখের পানি ঝরায় কান্না করতেছে, জিকির করতেছে এবং দান করে, ভালো কথা বলে, মানুষকে উপকার করে, হ্যাঁ, পর্দা করে, নামাজ পড়ে, তাওহীদের কথা বলে, তাহলে ওই বাচ্চারা এভাবে ইনশাআল্লাহ শিখে উঠবে। তো এই জন্য জিকিরের পরিবেশ যেন ঘরে কায়েম হয়, এইভাবে আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আমরা ঘরে বিপদ আপদ দূর করতে চাই, কিন্তু জিকির করি না। জিকির করলে ইনশাআল্লাহ ঘরে বিপদ আপদ দূর হবে। ভালো পরিবেশ কায়েম করলে ঘরের থেকে বিপদ দূর হবে ইনশাআল্লাহ। কেউ যদি আপনার ঘরে এসে বলে, আপা কথা আছে, আপনি বলবেন মাগরিবের পরে বা কালকে বলেন, আপা আজকে বলেন না। কারণ শুক্রবার দিন আমলের দিন, আপনি দুরূদ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেন, দুরূদ পড়েন। একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে। তাহলে আমি একবার দুরূদ পড়লাম, আল্লাহ আমার উপরে 10টা রহমত নাজিল করবে। তো এইভাবে ইনশাআল্লাহ আমরা এরকম জিকিরের মজলিস, মানে জিকিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 নাম্বার কথা বললেন, লিসানান জাকিরা, আমি যদি ইনশাআল্লাহ এইভাবে জিকির করতে থাকি সব সময়, তাহলে আশা করা যায় আপনি যখন মৃত্যুর সময় আপনার হবে, ইনশাআল্লাহ আপনার জবান দিয়ে জিকির চলতে থাকবে। আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, কালিমা আসবে, জিকির আসবে, সুবহানাল্লাহ, এগুলো কি হবে, জীবনের সর্বশেষ আল্লাহর কথা মুখে চলে আসবে ইনশাআল্লাহ। যদি সব সময় এরকমভাবে কি হয়, এই জিকিরের আপনার জবান জারি থাকে।